তো করছিলাম, যেই ভিডিওটা অন করলাম দেখানোর জন্য তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসছে না। ওইভাবে কেউ ময়দা বার করে খেয়ে নাও, ওইবেলা হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে রবিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন বেলা 12টা। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে কিন্তু ব্লগটা শুরু করতে অনেকটাই বেলা হয়ে গেল। এখন আর গুড মর্নিং নেই, গুড আফটারনুন হয়ে গেছে। কি করবো বলো, গুড মর্নিং বলেই তো আমি ইন্ট্রো দিয়ে শুরু করি ব্লগটা, ওই জন্য গুড মর্নিংটাই এসে গেল। তা আজকে সকাল থেকে ছেলে তো ছুটির দিন বাড়িতে রয়েছে, আর নানা রকম কাজে কিন্তু ছেলে আজকে প্রচুর ব্যস্ত রয়েছে। ওর ঘরের সমস্ত ঘর ঝাড়া, ঘর পরিষ্কার করা, ওয়ার্ড্রপ পরিষ্কার করা, তারপরে তোমার জামা কাপড় রোদে দেওয়া, সব কিছু কিন্তু ছেলে একা হাতেই নিজে করছে। ওই জন্য আমি নিজে কোনো রকম কাজ সকাল থেকে শুরু করতে পারি। তোমাদের তো আগের দিন বললাম যে শনিবার দিনকে ওয়ার্ড্রপ পরিষ্কার করেছি, রবিবার দিনকে ঘর ঝাড়বো, কিন্তু একদিনে দুটো ঘর যদি দুজনে ধরি তাহলে অনেকটাই বেলা হয়ে যাবে। আমি ভাবলাম ঠিক আছে, ছেলের ছুটির দিন, ছেলের ঘর যেখানে ছেলে একাই পরিষ্কার করে নিচ্ছে, তাহলে পরের দিন আমি আমার মতো সকাল থেকে তো একাই থাকবো, ঘরটরগুলো আমি পরিষ্কার করে নেবো। আজকে রবিবারের সকালে সেরকম করে কিছু ব্রেকফাস্টই বানানো হয়নি। জলদি একটু ম্যাগি বানিয়ে নিয়েছিলাম, আর একটু চা দিয়ে সকালে মা আর ছেলে ব্রেকফাস্ট সেরে নিয়েছি। এখন কিন্তু ঘড়ির কাটাতে 1:20 বাজে, আবারও কিন্তু একটু চা নিয়ে মা আর ছেলে বসে পড়লাম। ছেলে সকাল দিয়ে ঘুম থেকে ওঠার পর থেকে প্রচুর নিজের ঘরের কাজ করতে ব্যস্ত। তাই জন্য বললো মা একটুখানি লিকার চা করে দেবে, খাবো। তাই বললাম বাবু একা খাবে কেন, আমিও একটুখানি নিয়ে বসে পড়লাম। ছেলে সকাল থেকে কিন্তু প্রচুর কাজ করছে, ঘর ঝাড়লো, ঘর পরিষ্কার করলো, ঘর মুছলো, ওয়ার্ড্রপ পরিষ্কার করলো, ওয়ার্ড্রপে যত জামা কাপড় ছিল সেগুলো আবার রোদেও দিয়ে আসলো। সকাল থেকে কাজ করছে, আর এখন বেলা বাজে 1:30। এই পর্যন্ত কিন্তু ছেলে একটানা কাজ করে যাচ্ছে, কোনো রকম সাহায্যও চায়নি, কোনো রকম সাহায্য করতেও বলেনি। আর সেই কাজগুলো কিন্তু একদম গুছিয়ে পরিপাটি করে স্টেপ বাই স্টেপ কাজগুলো খুব সুন্দর করে করে নিয়েছে। কাজ করে, অনেক ছেলেরা দেখবে কাজ করে কিন্তু একটু নোংরা করে, কিন্তু আমার ছেলে একদমই তা না। পরিষ্কার করবে আর কাজটা কিন্তু গুছিয়ে করবে। এই গুণটা কিন্তু হুবহু একদম দেবনাথ বাবুর মতন পেয়েছে। পুরো বাবা যেরকম কাজ করে পরিষ্কার পরিচ্ছন্ন, ছেলেও কিন্তু ঠিক সেরকমই হয়েছে। বলতে পারো দেবনাথ বাবুর একদম কার্বন কপি, কাজে কর্মে একদম। তারপরে দেখো ছেলে জামা চা খাওয়া হয়ে গেল, দুজনে ছাদ থেকে জামা কাপড়গুলো এনে দিল, বলো মা একটু ভাঁজ করে দেবে। শুধু এই লাস্টে কিন্তু আমাকে এইটুকু কাজই করতে বলেছে আমার ছেলে। তা কত পাঞ্জাবি দেখো রোদে দিয়েছে, প্রচুর পাঞ্জাবি কেনার নেশা আছে কিন্তু। দুর্গাপুজোতে কিনবে, অষ্টমীতে পরার জন্য, সরস্বতী পুজোতে ওনাকে পাঞ্জাবি কিনে দিতে হবে। পাঞ্জাবি কিনতে কিনতে শুধু পাঞ্জাবি ঘরে ভরে গেছে। তা সেগুলো রোদে দিয়ে এসছে, আর আমি সেদিন, আর তোমরা তো দেখলে বাবুর সাথে চা খেতে খেতে আমি কিন্তু মাথায় একটা হেয়ার অয়েল লাগিয়ে নিলাম। প্রচণ্ড ড্যান্ড্রফ হয়েছে। জলদি তোমরা ড্যান্ড্রফটা রিমুভ করতে চাইলে এই টিপসটা কিন্তু ফলো করতে পারো। নারকেল তেল নেবে, সেটা কিন্তু ঠান্ডা না, সেটা জলের মধ্যে বসিয়ে একটু গরম করে নেবে। তেলটাকে গরম করার পরে সেটাকে নামিয়ে নিয়ে হাফ পাতিলেবু রস ওর মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে আঙুলের সাহায্যে গোড়ায় গোড়ায় কিন্তু পুরো তেলটা লাগিয়ে নেবে। যত ভালো করে মাসাজ করে স্ক্যাল্পে তেলটা লাগাতে পারবে ততই কিন্তু ড্যান্ড্রফটা সাথে সাথে কিন্তু অনেকটাই রিমুভ হয়ে যাবে। তেলটাকে ভালো করে এর মধ্যে লাগিয়ে নিয়ে একটা ক্লিপের সাহায্যে উপরে তুলে রেখে দিলাম। তারপরে দেখো ছেলের পাঞ্জাবিগুলো পুরো ভাঁজ করে নিয়েছে। সেদিনকে যে আমি অর্গানাইজ বক্সগুলো কিনে নিয়েছিলাম না শাড়ি রাখার জন্য, বাবু বললো মা আমাকে একটা কিন্তু দিও, তা ছেলের জন্য রেখে দিয়েছিলাম। ওর মধ্যে কিন্তু পাঞ্জাবিগুলো যখন ভাঁজ করছি বলে মা অত পাঞ্জাবি কিন্তু ওর মধ্যে হবে না। আমি যে হ্যাঁ রে বাবু হবে, 8-9খানা মতন শাড়ি আমার ধরে গেছে, আর তোর পাঞ্জাবি ধরবে না? তো 10-15টা মতন পাঞ্জাবি কিন্তু ছেলের অনাহাসেই ওর মধ্যে ভরে ফেললাম। ওর মধ্যে কিন্তু পায়জামা প্যান্টগুলোও রয়েছে। তা চলো এই কাজটা ছেলেকে গুছিয়ে দিলাম, এগুলো এবার ওয়ার্ড্রপেও গুছিয়ে রাখুক। তো চলো আজকে তো রান্না বান্না কিছু করতে হবে না, দেবনাথবাবু ফোন করে বলে দিল দুপুরবেলা খাবার দাবার কিন্তু সবটাই বাইরে থেকে আসবে। তা দেখো ছেলেকে গুছিয়ে দিলাম, ছেলে কিন্তু ওয়ার্ড্রপে রেখে ওয়ার্ড্রপটা কত সুন্দর পরিষ্কার করে গুছিয়ে নিয়েছে। ওর ক্যামেরা রয়েছে, তারপর ওর জিমের যত জিনিসপত্র থাকে সব কিছুই ওখানে রয়েছে। আর 2টো বেজে গেছে, দেবনাথবাবু কিন্তু খাবার দাবার নিয়ে চলেও এসছে। তো চলো কি কি নিয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। রবিবারের দুপুরের সমস্ত খাবার দাবার কিন্তু সব বাইরে থেকেই এসছে। আর অনেক দিন পরে কিন্তু বাইরের খাবার খাচ্ছি, খুব একটা তো এখন আর খাওয়া হয় না। মাঝে মাঝে না একদিন রান্না একটু বন্ধ হলে না বেশ ভালো লাগে, জানো তো। একঘেয়েমি রান্না 3 বেলা করতে না কারোরই ভালো লাগে না। রবিবার বলেই কিন্তু সমস্ত খাবার দাবার আজকে বাইরে থেকেই এসছে। আর খাবার দাবারে রয়েছে মিক্সড ফ্রাইড রাইস, রয়েছে চিলি চিকেন, তার সাথে রয়েছে রসগোল্লা, ব্যাস আর কি চাই বলো তো। তা 2খানা ফ্রাইড রাইস আনলে কিন্তু আমাদের খুব সহজেই 3 জনের কিন্তু খুব ভালো করে হয়ে যায়। কোয়ান্টিটি অনেকটা বেশি থাকে তো। চিংড়ি মাছ, চিংড়ি, ডিম একদম ভরে ভরে রয়েছে। যখনই আমাদের বাইরে থেকে কোনো খাবার দাবার আসে একটা দোকান থেকেই আসে। দোকানের নামটা আমি ভালো করে বলতে পারবো না, অত মনে নেই, কারণ আমি তো খুব একটা আনি না, দেবনাথ বাবুই নিয়ে আসে।
যাদবপুর ইউনিভার্সিটির অপোজিটে যেই মোমোর দোকান টোকান রয়েছে তার পাশেই কিন্তু এই দোকানটা, সব খাবার দাবার খুব সুন্দর হয় কিন্তু। আর যখনই আমাদের আনে ওইখান থেকেই আনে। তো চলো রবিবারের দুপুরে খাওয়া দাওয়াগুলো সেরে নিই। তোমরা আজকে রবিবারের দুপুরে কি খাওয়া দাওয়া করলে কমেন্ট করে কিন্তু জানিও। বাইরের খাবার তো বেশি খাওয়া হয় না, মাঝে মাঝে এক একদিন হলে মন্দ হয় না, ভালোই লাগছে জানো তো। রান্না না করে দুপুরবেলা বেশ খাওয়া দাওয়াটা জমে গেছে আর কি বলতে পারো। সবসময় আগুনের ধারে দাঁড়িয়ে রান্না করতে ভালো লাগে বলো তো? মাঝে মাঝে তো আমাদেরও একটু ছুটি দিতে হবে, তাই না? তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, পরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। রবিবার মানেই হচ্ছে সবাই মিলে একসাথে ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করো, তার সাথে তো টিভি রয়েছেই। আর বাবা ছেলে কিন্তু খেতে খেতে টিভি চালাবেই চালাবে। যতবার বলেছি টিভিটা একটু বন্ধ কর, সবার সাথে একটু কথা বলি, না ছেলে আর বাবা কথা একদমই শুনতে চায় না। তা খাওয়া দাওয়ার পরে রবিবার দিনকে একটু মিষ্টি হলে মন্দ হয় না। সারা সপ্তাহ মিষ্টি খাওয়া হোক আর না হোক, রবিবারও তো একটা রসগোল্লা খাবোই খাবো। কি করে কি করে বললি? যে খাওয়া দাওয়া করে রেডি হয়েছি, 3টে বাজে, এখন না গেলে আর হবে না। আর আজকে রান্না বান্না নেই, অনেকটা সময় ফাঁকা পেয়েছি, তা পুজোর জন্য নতুন হেয়ার কাট করবো, তাই জন্য যাচ্ছি চুল কাটতে। আর তখন আমি চপচপে করে তেলটা একটু গরম করে নিয়েছি, প্রচন্ড খুশকি হয়েছে। খুশকির জন্য মানে নারকেল তেল গরম করে পাতি লেবু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ওখানে গেলে ওরা শ্যাম্পু করে তারপরে চুল কাটে। আমি বাড়ি থেকে যতই শ্যাম্পু করে যাই না কেন, ওখানে গেলে কিন্তু ওরা শ্যাম্পুটা করেই চুলটা কাটে। চলো কি হয় মানে কিরকম কাটবো না কাটবো পুজোর জন্য তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। দেরি রাতে রান্না বান্না রয়েছে, এখন তো করতে হবে। করেছি, রাস্তা একদম ফাঁকা। আর এই সময় না গেলে না, সন্ধ্যেবেলা পুজো রয়েছে, রাতে রান্না বান্না রয়েছে, তারপর একটু কেনাকাটা যাওয়া করার কথা আছে আজকে। দেখো পুরো রাস্তা ফাঁকা। আর খাওয়া দাওয়ার পরে না এই সময়টা বেশ ফাঁকা পাওয়া যায়, এই সময়টায় এইসব কাজগুলো করতে ঠিক সুবিধা। চলো কি চুল কাটি দেখি, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। সামনে আমাদের ঘরের থেকে বেশিক্ষণ লাগে। দেখো পার্লারে চলে এসে আর এই সময়টা আসার একটাই কারণ, ফাঁকা থাকে। এরপরে যত সন্ধে হবে তত ভিড় হতে থাকবে, ওই জন্য এই সময়টায় আসি। যখন রান্নাবান্না করি সেই সময় রান্নাবান্না করে সবাইকে খাইয়ে দাইয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আসি, ধীরে সুস্থে গিয়ে যেন আর কোনো রকম কাজ করতে না হয়। তা আজকে তো রান্নাবান্না ছিল না, ওই জন্য হাতে অনেকটাই সময় পেয়েছি, তাই ভাবলাম এই সময়টা নিজের জন্য কিছু কাজে লাগানো যাক। তা পুজো তো চলেই এসছে, বেশি দিন বাকি নেই। পুজোর চুল টুল কাটতে গেলে 1-1.5 মাস আগে একটু চুল কাটলে চুলের শেপটা বেশ ভালো আসে, কিন্তু আর বেশি দিন বাকি নেই। আমি ভাবলাম না আজকেই যাই, রান্নাবান্না নিয়ে গেলে এই সুযোগেই চুলটা কেটে আসি। তো ওকে তো বললাম, মনীষা, ওর নাম কিন্তু মনীষা না, ওর নাম যেন কি একটা আমি ভুলে গেলাম, নামটা মনেই আসে না। আসলে মনীষার পার্লার তো, ওই জন্য আমি ওকে সবসময় মনীষা বলেই ডাকি। তাই এসেই একদম আই ব্লক মোড়ে, যান তো আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না, 5 মিনিট মতো লাগে। তো এসেই প্রথমেই আমি কিন্তু সকালবেলা তোমরা তো দেখলে তেল আর পাতিলেবু রস দিয়ে আমি চুলটার মতো ভালো করে লাগিয়ে নিয়েছিলাম। এখানে তুমি যতই শ্যাম্পু করে আসো না কেন, ওরা কিন্তু গেলে শ্যাম্পু করে তারপরে তোমার কিন্তু হেয়ার কাটটা করে। তা আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি কিরকম কাটতে চাও পুজোর সময়। আমি বললাম দেখো 12 মাস তো আমি ইউ কাট ভি কাট এগুলোই করি, কিন্তু পুজোর সময় একটু অন্যরকম কাটলে বেশ ভালো লাগে। তাই আমি বললাম আমি তো কিছু বলতে পারবো না, তুমি তোমার মতন করে কাটো, যাতে পেছনটা একটুখানি চুলটা একটু বাউন্স করে, বা একটুখানি তোমার চুলের ভলিউমটা যেন একটু বেশি লাগে, মানে একটু ফোলা ফোলা লাগে আর কি। তো বললো ঠিক আছে আমি কেটে দিচ্ছি। তা ও নিজের মতন করে চুলটা কেটে দিয়েছে, কাটার পরে দেখছি বেশ ভালো লাগছিল। আর চুলের আগাটা এতটাই পাতলা হয়ে গেছে, কদিন এত হেয়ার ফল হচ্ছিল। তাই দেখো চুলটা কাটার পরে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর আমাকে মানাচ্ছে কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো ওদের ব্যবহার এত ভালো লাগে, ওখানে গেলে না বুঝতেই পারি না কিভাবে 2-2.5 ঘন্টা সময় কেটে যায়। আর আমাদের বাড়ি থেকে কিন্তু বেশিক্ষণ সময়ও লাগে না, একদম 5 মিনিটের মধ্যেই পৌঁছে যায়। একদম আই ব্লক মোড়ে লালকার দিকে যেতে গেলেই কিন্তু তোমার ডান দিকে পড়বে পার্লারটা। আর এখন কিন্তু পুজোর অফার চলছে, আমি কিন্তু অফারটা পরে কিছু কাটিনি, কেন একসাথে সবকিছু প্যাকেজ ধরা থাকে। তো অফারের মধ্যে যেগুলো ছিল সেগুলো আমি কিছু করাইনি বলে ওই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না। যেদিনকে ফেসিয়াল করতে যাব সেদিনকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে শুধু হেয়ার কাট করেছি আর করেছি ফ্ল্যাক প্যাচ, আর কিছুই করিনি। তাই অনেকটা সময় মনে আমি দিয়ে ফেলেছি, ওইটুকু সময় ঘরে থাকলে মনে আরও কিছু কাজ করতে পারতাম। যাক, নিজের জন্য তো একটু ভাবতে হবে তাই না। তা বাড়িতে এসে সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, আর চলে এসেছি রান্নাঘরে, একটু চাও করবো, আর এদিকে কিন্তু রাতে রান্নাবান্না বসিয়ে দেবো। একটু আলুর দম করবো, একটু লুচি করবো, কেন ওই বেলা একটু রান্না করিনি। তাই জন্য ছেলে বললো মা একটু লুচি খাবো, আছে লুচি করো। তাই ছেলে ক্লাস করাতে গেছিলো, 8টা বাজে এখন এসে, তাই জন্য একটু চা বসিয়ে দিলাম। তা ছেলে আর আমি একটু চা খেয়ে নিলাম, দেবনাথবাবুকে কিন্তু লিকার চা করে দিয়েছি। তা আলুর দমের মধ্যে দেখো সর্ষের তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে অল্প একটু আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা ভাজা ভাজা করে নেওয়ার পরে
একদম অল্প তেল মশলা দিয়ে রাতে লুচি দিয়ে খাওয়ার মতো একটা তরকারি করে নিলাম। ওর মধ্যে রয়েছে একটা টমেটো, আর একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন, কাঁচা লঙ্কা, আদা বাটা। আমি তো করছিলাম, যেই ভিডিওটা অন করলাম দেখানোর জন্য তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসছে না। আর তোমাকে আমি দেবনাথ বাবু বলি কেন সেটা বলো। তোমার ভালো লাগে কি আমি দেবনাথ বাবু বলি? ভালো তো খুবই লাগে, ভালো তো খুবই লাগে। নতুন নাম দিয়ে দিলাম এটা। হ্যাঁ, আমাদের আমাদের সারনেমটা দিয়ে ব্যবহার করি। বাবুবাবু ফিল আসছে। আরে মনের দিক দিয়ে তো বাবু, আমরা ধন সম্পদের বাবু না হতে পারি। পুজোর চুমকেটা আমার কেমন লাগছে বললে না তো? এবার পুজো আমার বাজার। ইস বাবা, রান্নাঘরে কি আওয়াজ করছে! ওইভাবে কেউ ময়দা বার করে? রসগোল্লা খেয়ে নাও, ওইবেলা খেলে ওইবেলা অরিজিনাল খেয়েছে, এইবেলা ময়দার রসগোল্লাটা খেয়ে। ময়দাটা কে মেখেছে? ঢপ দিচ্ছ? আমি মেখেছিলাম। হ্যাঁ, ময়দা তুমি মাখলে? আমি মাখলাম না, তুমি জল দিয়ে খালি করে দিলে, তারপর ফিনিশিংটা কি? ফিনিশিং টাচ দিয়েছো, আমি তো পুরো মেহনত আমি করেছি। ফিনিশিং টাচটাই তো মেন। হ্যাঁ, না গো, আমি ময়দা মেখেছি, ও মাখে না। ওটা আমার ধরো থাক। ফিনিশিং এর টাচটা সেটাই। রবিবার দুপুরে একবেলা ছুটি পেয়েছি, কিন্তু এই বেলা ছুটি নেই রান্নাঘর থেকে। একবেলা মানে ছুটি দিয়েছি, মানে অনেক দিন করেছে রান্না ছাড়া আমাদের চলবে। এটা ধোয়া একটু তেল দামের মধ্যে রাখো। লুচি যদি না ফুলেছে তাহলে ভাববো তোমার কেরি। কিন্তু চন্দ্রগ্রহণের চাঁদ হয়ে গেছে ওইটা। ও ভালো কথা, তুমি ছাদে চলো, ছাদে চলো, আকাশটা দেখবে চলো, চাঁদটা উঠে যাবে পরিষ্কার পুরো একদম। যাবো তাড়াতাড়ি, একটু রান্নাটা করে নি। সংসারের প্রতিটা কাজেই কিন্তু দেবনাথবাবু আমাকে প্রচুর হেল্প করে। ও আজকে বলে না, বরাবরই একই রকম। কিন্তু আমি কিন্তু ওকে কোনো রকম কোনো দিক দিয়ে বদলাতে দেখিনি, আর যেন বদলায়ও না। প্রতিটা ঘরে যদি হাজবেন্ডরা দেখবে বউদের যদি একটু হেল্প করে না যে কোনো সংসারের কাজে, দেখবে তারাও কিন্তু একটু আরাম পায়। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের রান্নাঘরে ঘরের কাজ সমস্ত করতে করতেই দিনটা কাভার হয়ে যায়। একটু যদি হেল্প করার মতন কেউ থাকে না, দেখবে কষ্টটা আর কষ্ট বলে মনে হয় না। দেখো, রাতে কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর আজকে রবিবারের ব্লগটা বেশি বড় করলাম না, এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো।